সোহান করছি মিস করছি করতেছে, মোস্তাকিম আহমেদ সোহান মিস করলাম স্যার নাকি? আচ্ছা তো নাই মনে হয়। আচ্ছা এই তিন ভাই মানে কি, মানে টপিকের নাম? তিন ভাই, টপিকের নাম হচ্ছে তিন ভাই। আমরা কি তিন ভাই ঢুকছে? Yeah, টপিকের নাম হচ্ছে তিন ভাই। এই ওয়েট হোল্ড আপ, আমরা ফ্রেমের জন্য এসএফডিভিএম দিয়ে আঁকা বাকি ছিল না? এইটাই। ও আচ্ছা, আর বাকি আছে তিন ভাই। তিন ভাই ওইটা, এত কিছু বুঝতে হবে না তো, তুই শুন। আচ্ছা 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 তো তিন ভাই কি বলতেছে? তিন ভাই বলতেছে এক ভাই পোর্টাল ডেলিভার, একটা হচ্ছে, হ্যাঁ, এক ভাই হচ্ছে পোর্টাল, এক ভাই হচ্ছে ক্যান্টিলিভার, আর আরেক ভাই হচ্ছে বাংলা। আমরা এখন বাংলা ভাই নিয়ে করতেছি, ডিল করতেছি। আমরা এখনো কিছু করতেছি না, আমরা তিন ভাইয়ের সংসার, পুরো পরিবারের ব্যাপারে কিছু জানতেছি আর কি, ওর মা বাবার ব্যাপারে জানতেছি। আচ্ছা তোমরা এই জিনিসটা দেখে আমাকে বলতো কি মনে হইতেছে, এই জিনিসটা কে কি কোনোভাবে সলভ করা যাবে? ধরো এখানে অনেক টাইপের লোড আসলো, এখান থেকে একটা লোড আসলো, এখান থেকে একটা লোড আসলো, এখানে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বসায় দিল, বহু লোড আসতে পারে। তোমরা আমাকে জাস্ট বলো এইটা সলভ করতে পারবে নাকি তোমরা? এটা কোনোভাবেই সলভ করতে পারবে না? জীবনেও পারবো না, জীবনেও না। সারা জীবন তুমি যদি 1 কোটিটা অ্যাজাম্পশন না করো, তুমি এটা সারা জীবন তোমার এটার সাথে ফালাই দিলেও তুমি পারবে না। কেন তুমি পারবে না সেটাও বলি। এইখানে একটা রিয়াকশন, এখানে একটা রিয়াকশন, এখানে আরেকটা রিয়াকশন। কয়টা রিয়াকশন হলো? 3টা। 1 2 3 4, 12টা আননোন। 12টা আননোনের জন্য 12টা আননোনের জন্য তোমার ইকুয়েশন লাগবে কয়টা? 12টা। তুমি ইকুয়েশন আছে কয়টা? 3টা। তুমি যদি আছে তোমার 3টা, তোর আছে এফএক্স, এফওয়াই আর মোমেন্ট, 3টা ইকুয়েশন আছে। 3টা ইকুয়েশন দিয়ে 12টা যদি সলভ করতে পারতাম তাহলে তো আমি আজকাল এখানে থাকতাম না, তাহলে তো আমি অন্যখানে চলে যেতাম। আমি তাহলে ধর আর বাংলাদেশে থাকতাম না যদি আমি 3টা ইকুয়েশন দিয়ে 12টা সলভ করতাম। হুইচ ইজ ওয়াই আমাদের এগুলো সলভ করার জন্য আমাদের অনেক কটা অ্যাজাম্পশন নিতে হয়। এখন তুমি তিন ভাইয়ের যে কোনো একটাই করো না কেন, অ্যাজাম্পশন গুলা সেম। কি কি অ্যাজাম্পশন সেগুলো আগে বলি। অ্যাজাম্পশন গুলা হচ্ছে গিয়ে, এটা ছিল তোমার মেইন যে ফ্রেমটা, এটা তোমার মেইন ফ্রেমটা ছিল না? ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে গিয়ে, এতগুলো কি লেখা লাগবে? না কোনো কিছু লিখতে হবে না, তোমাদের শিখার জন্য লিখতে হবে আর কি। সবকটা লেংথ ধরো সেম, আচ্ছা লেংথ সেম নাও হতে পারে, সমস্যা নেই, আমার একটু ট্রিগার লাগবে। আচ্ছা ধরো এগুলো সব সেম। আমাদের অ্যাজাম্পশন কি? সবার আগে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে গিয়ে, এরকম একটা লোড দিলে কি হবে? ও বেন্ড করার চেষ্টা করবে না, এইদিকে বেন্ড করবে না, সে এমনি করে বেন্ড হবে না, পুরো ফ্রেমটা এমনি করে বেন্ড হয়ে যাবে না, এরকম একটা ল্যাটারাল লোডের জন্য। which is why আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে গিয়ে, যখন সে বেন্ড করবে তার প্রত্যেকটা মেম্বারের, মানে কলম যে মেম্বারটা, প্রত্যেকটার মাঝখানটা উইল অ্যাক্ট লাইক আ হিঞ্জ। মাঝখানটা এটা কি ল্যাটারাল ফোর্সের জন্য? আপাতত চিন্তা করো কলমের রিঅ্যাকশনটার টু ল্যাটারাল ফোর্সেস। হ্যাঁ, প্রত্যেকটা মাঝখানে হিঞ্জ হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে সে যখন বেন্ড করবে সে এই এদূর পর্যন্ত ফিক্স থাকবে, তারপর সে বেন্ড হবে। ঠিক আছে, বুঝছি। এটা একটা অ্যাজাম্পশন। এরকম অ্যাজাম্পশন ছাড়া সলভ করা যাবে না বলে আমাদের অ্যাজাম্পশন গুলো নেওয়া। কে আমাকে কি জানি একটা কোয়েশ্চেন করছিলাম, তখন অ্যানসার দেয়নি, 2 সেকেন্ড আগে একটা কোয়েশ্চেন কি করছিল শুনে নিও। মাঝখানে কেন? কারণ এটি অ্যাজাম্পশন। মাঝখানে হইলে আমাদের জন্য সুবিধা হয়, তাই বলি, আর কোনো কারণ। এটা গেল ল্যাটারাল লোড। আরেকটা অ্যাজাম্পশন কি? ল্যাটারাল লোডের জন্য এখন চিন্তা করছি, এইখানে ল্যাটারাল লোড আসলে এই বিমটারও একটা বেন্ড করার টেন্ডেন্সি থাকতে পারে না? ল্যাটারাল লোডের জন্য পুরো ফ্রেমটা যদি বেন্ড হয়ে যায়, এমনি করে ফ্রেমটাই যদি এমন হয়ে যায়, তাহলে আরেকটা চান্স কি থাকে? এই জিনিসটা এমনি করে ভাঁজ হয়ে যায়। এই লোডের জন্য, এই যে চিন্তা করে রাখো, ফ্রেমটা যদি কাছাকাছি আসে তাহলে একটা চান্স থাকে উপরের মেম্বারটারও বেন্ড করা। তাই আমরা এটাও অ্যাজিউম করে নেই যে এইটার মাঝখানে একটা করে হিঞ্জ, সব করে মাঝখানে এই অ্যাজাম্পশন গুলো করতে পারবা সারা জীবন? মাঝখানে কি হয়েছে সবখানে এত কিছু বোঝা লাগবে না, সব কয়টা মেম্বারের মাঝখানে একটা করে হিঞ্জ আমরা অ্যাজিউম করে দিব।
সবখানের মাঝখানে একটা করে হিঞ্জ। কেন, যদি তোমাকে রাস্তায় ধরে যদি একজন জিজ্ঞেস করে কেন এগুলো অ্যাজাম্পশন করবো, তুমি জাস্ট বলবা আমরা কাউন্টলেস ডিফ্লেকশন প্যাটার্ন গুলো অবজার্ভ করে দেখছি যে মাঝখান থেকে কখনো মানে মাঝখানটা টেকনিক্যালি অ্যাক্টস অ্যাজ আ হিঞ্জার। এইটাই তোমার আচ্ছা, এটা কি 3 ভাইয়ের প্রত্যেকটা ভাইয়ের জন্য? প্রত্যেকটা হয়, এটা পুরো ফ্যামিলি, এই পুরো সংসারের এই অবস্থা, পুরো সংসারে সব এটা পুরো সংসারই অ্যাজাম্পশন। খানদানি অ্যাজাম্পশনটা কি, যখনই বেন্ড হবে প্রত্যেকটা মাঝখানের পয়েন্ট গুলো একটা হিঞ্জ হিসেবে অ্যাক্ট করবে। ঠিক আছে? অলরাইট, তাহিদ বুঝছিস? বুঝছিস? ইয়েস ইয়েস। তোরা যদি আমাদের আলিম ব্রোর ফুল মেম্বার না বুঝিস, সেসব অ্যাসোসিয়েট মেম্বারদের বুঝে কি লাভ বল? হ্যাঁ রাইট। আচ্ছা, সো 3 ভাইয়ের মধ্যে আমরা কি বললাম, এই অ্যাজাম্পশনটা আমরা করে ফেললাম। এখন এই অ্যাজাম্পশনটা যদি করি, তাহলে আমি এখন একটা ছবি আঁকবো, তোমরা এই ছবিটা দেখো, তোমরা বলো যে এই ছবিটা ঠিক আছে। ঠিক আছে? এখন আমি এই অ্যাজাম্পশনটা করলে কি আমি এই ছবিটা আঁকতে পারি নাকি, তোমরা আমাকে বলো। কোন ছবিটা? আরে বেটা, ছবি আঁকলাম না, তুই আবার কস কোন ছবি? ছবিটা আঁকতে দে। ওকে ছবি আঁকলাম না বলে কোন ছবিটা? তোরা কি কেউ ফুল মেম্বার হতে চাস নাকি বল? অ্যাডমিশনস কিন্তু ওপেন ফর আ স্মল ফি অফ 20,000 টাকা, একদম ফুল মেম্বার। ওয়েল, তাও আবার কমিটির একটু ডিলিবারেশন করতে হবে। কমিটি ডিলিবারেট করলে দিয়ে দিবে। তালিম ব্রোর মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাড আছে এরা হচ্ছে ফুল মেম্বার। হ্যাঁ, ওরা তো ফুল মেম্বার। ফাউন্ডিং আছে, তাও হচ্ছে না, ফাউন্ডিং মেম্বার তো আমরা 3 জন, তুই আর তাসিন সেম মেম্বার। এটাই। আর আজকে যারা ক্লাস করতেছে, এতদিনে ধ্রুব, রাফিউদ্দিন এরা অ্যাসোসিয়েট মেম্বার হয়ে গেছে। অনন্ত এখনো হয় নাই। তামিম কি হয়েছে? তামিম অনন্ত জুনিয়র মেম্বার, রাফি তামিম এরা সিনিয়র মেম্বার বলতে পারো। এরা সিনিয়র অ্যাসোসিয়েট। না, ও আজকে ফার্স্ট টাইম আসছে। ওকে আজকে মেম্বারশিপ দিয়ে দিলে এটা আলিম ব্রোকে কেমন দেখায়? না, ও আজকে ভিজিটর। হিমাদ্রি তুর্যর একটা মেম্বারশিপ দেয়, হিমাদ্রি তুর্য অনেকগুলো ক্লাস করছে। হিমাদ্রি তুর্যকে দেওয়া যায়, কিন্তু হিমাদ্রি তুর্য তো এ সেকশন, এটা কেমন জানি লাগে বুঝছিস? আমাদের একটা ক্লাবের ঐতিহ্য থাকে না, আমরা হচ্ছে গরিব সেকশন সি, এটা কই থেকে সেকশনের ব্যাটা আসলে, এটা একটা প্রাইডের ব্যাপার আছে না। বাট ওকে, হ্যাঁ, অ্যাসোসিয়েট মেম্বার দেওয়াই যায়, এটা ভালো। ক্লাসও নিয়ে ফেলছে ছেলেটাকে, অ্যাসোসিয়েট মেম্বারশিপ দেওয়াই যায়। আচ্ছা, কি আঁকছি তোমরা একটু দেখে আমাকে বলো তো, আমি কি আঁকছি আগে আমাকে একটু বলো। এই ডট গুলার প্রত্যেকটা পার্ট আঁকছিস? আমি পুরো ফিগারটাকে হিঞ্জ বলছিলাম না, যেখানে হিঞ্জ ডাকছিলাম সব করে ভাঙ্গে ভাঙ্গে আঁকছি আলাদা আলাদা করে। এটা কি বুঝা গেছে? হ্যাঁ, সবাই দেখো, বুঝে গেছে। এটা কি নেসেসারি স্টেপ নাকি বল? এটা হচ্ছে স্টেপের জান স্টেপের জান। আচ্ছা, তাহলে তুলবো? আচ্ছা, আমি না, এখন তোলা লাগবে না, কি করছি আমাকে, তোমাকে যে কোনো একজন আমাকে বলো আমি করছিটা। যতগুলা জায়গায় আমি হিঞ্জ অ্যাজিউম করছিলাম, সবকটা জায়গা আমি ভেঙে ভেঙে আলাদা আলাদা করে দিচ্ছি। জাস্ট খুলে ফেলছি নাকি? প্রত্যেকটা হিঞ্জে ভেঙে ভেঙে খুলছি আমি, হিঞ্জে ভেঙে ভেঙে খুলছি। বুঝতে পারছি। সবাই বুঝছো এটা? ছবিটা জাস্ট প্রত্যেকটা পয়েন্ট জোড়া দিলেই কি আমার স্ট্রাকচারটা আবার ব্যাক করতেছে না? এই কিন্তু উপরে একটা এদিকে ইয়া হবে না, মাঝখানে আবার কি হবে না? আগে যে ছবিটা আঁকছিলাম সেই ছবিটা ছিল এরকম। এই ছবিটার সাথে কম্পেয়ার করে দেখার চেষ্টা করো মিলছে নাকি। সবকটা লাগাই দিলে কি এরকম আসে না? আসে। সব লাগাই দিলে এরকম আসে। এইটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি তোমাদেরকে কি বলছিলাম, প্রত্যেকটা একটা হিঞ্জ মানে কি? হিঞ্জ মানে প্রত্যেকটা পয়েন্টে একটা করে শিয়ার ফোর্স আসবে আর একটা করে অ্যাক্সিয়াল ফোর্স আসবে নাকি না? প্রত্যেকটা পয়েন্টে, বুঝো, এইটার ভ্যালু যদি হয় এস এ বি সি, তাহলে কি এই ভ্যালুটা ইকুয়াল এন্ড অপোজিট হয়ে এই ভ্যালুটা কি এস এ বি সি হবে নাকি না? বলো কেন? বিকজ এই পয়েন্টটা যদি চিন্তা করো, এই পয়েন্টটা ছিল বিমের, এই পয়েন্টটা মাঝখানে যদি কেটে ফেলি, ও যদি উপরে ফোর্স দেয় ও নিচে ফোর্স দিবে। বুঝা যায় এটা? তাহলে আরেকবার বল।
এই জিনিসটা কি, এই জিনিসটা ইজ নাথিং বাট আমাদের অরিজিনাল ছবিটা যদি তুমি মনে করে থাকো, অরিজিনাল ছবিটার এতটুকুন পার্ট, এটা এই যে এতটুকুন পার্ট, হ্যাঁ এটা, সো এই পার্টে যদি একটা আপওয়ার্ড শেয়ার থাকে, এই পার্ট আর এই পার্টটা তো জয়েন, তাই ইকুইলিব্রিয়াম আনার জন্য ওর একটা নিচে শেয়ার দিতে হবে না? হ্যাঁ দিতে হবে। তাই এটা জয়েন করে দিলে যেন 0 হয়ে যায়, তাই ওর নিচে হইলে ওর একটা উপরে থাকতেই হবে না? ইয়েস। সিমিলারলি ওর উপরে যদি একটা অ্যাক্সিয়াল ফোর্স আসে এই ডিরেকশনে, ওর অ্যাক্সিয়াল ফোর্সটা ইকুয়াল এন্ড অপোজিট হইতে হবে। এইটার ভ্যালু ধরো হবে a 2 3 4, দুইটার ভ্যালু সেম ডিরেকশন উল্টা, বাট ভ্যালু সেম হয় অ্যাক্সিয়াল ফোর্সের ব্যালেন্স আনার জন্য। এটা আচ্ছা এখানে হ্যাঁ বল। এখানে একটা কোয়েশ্চেন, কথা হচ্ছে এখানে হিঞ্জ না হয়ে নরমালি যদি ভাঙতাম তাহলে মোমেন্ট ইন্ট্রোডিউস হইতো, তাহলে বালটা প্রবলেম হতো, প্রত্যেকটা পয়েন্টে একটা করে মোমেন্ট আসতো। হিঞ্জ আনাতেছি আমরা জাস্ট যেন মোমেন্ট না আসতে হয়। এটা ভেরি গুড কোয়েশ্চেন। বুঝছো, আমি কিন্তু মোমেন্টের কোনো কথা বলিনি। কেন মোমেন্টের কথা বলতেছি না? বিকজ এটা হিঞ্জ। এটা যদি আমরা হিঞ্জ অ্যাজিউম না করতাম, প্রত্যেকটা পয়েন্টে একটা করে মোমেন্ট আসতো যেটা উড়ে ফাক থিংস আপ। আচ্ছা স্টিল চিন্তা করো, এই পার্টটার কি আমি এখনো ফিনিশ করতে পারছি? ধরো এই পার্টটা একটা 10 কিপ লোড আসছে, এই পয়েন্টটা একটা হিঞ্জ, এই পয়েন্টটা একটা হিঞ্জ না? এই পয়েন্টে হিঞ্জ মানে কি? এখানে আরেকটা শিয়ার আছে না, ধর এটার নাম হচ্ছে S247, নাম দিতেছি হুদাই। তাহলে কি ও এই ডিরেকশনে S247 পেলে এখানে একটা S247 আসবে নাকি না? আসবে আসবে। সিমিলারলি ওর যদি এখানে কি দিছিলাম, কম্প্রেশন দিছিলাম, হইতেই পারে এটা টেনশন, হইতেই পারে না? আগে তো দিছিলাম কম্প্রেশন, হইতেই পারে এটার ভ্যালু 242, দুইটারই 242, হইতেই পারে না? এরকম করে প্রত্যেকটা পয়েন্টে একটা দুইটা করে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু বের করতে হবে। এটাই হচ্ছে প্রবলেম। এত কিছু মনে আছে মোস্তফা ব্রোকে ধরছিলাম, মোস্তফা ব্রো বলতে পারতেছিল না কেমনে ভ্যালুগুলো বের হইছে। তোমরা রিলেট করতে পারতেছো নাকি? দেখো এই ভ্যালুটা এক্স্যাক্টলি এই ভ্যালু হবে, আবার এই অ্যাকচুয়াল ফোর্সটা এক্স্যাক্টলি এই অ্যাকচুয়াল ফোর্স হবে, এই শিয়ারটা এক্স্যাক্টলি এই শিয়ার হবে। এইগুলা রিলেট করতে পারতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে শেয়ারটা তো বুঝলাম, অ্যাকশনটা এই যে অ্যাকচুয়াল সেম, এই বিম দুইটা, এই বিমটা সেম বিম না? সেম বিমের পার্ট না? এই দুইটা সেম বিমের পার্ট না? তো ওর উপরে যদি একটা এরকম কম্প্রেশন আসে, মানে এই বিমেও একটা কম্প্রেশন আসতেছে না? যেন জয়েন করে দিলে গায়েব হয়ে যায় এই দুইটা। বুঝতে পারছি। তাই বলি দেখো আমার ডিরেকশন গুলো ইম্পর্টেন্ট। দেখো এইখানে কম্প্রেশন দিছি বলে এইখানে কম্প্রেশন দিছি, এই পয়েন্টে টেনশন দিছি বলে এই পয়েন্টে টেনশন দিছি, মেকিং শিওর এট এভরি হিঞ্জ এই হিঞ্জটা আর এই হিঞ্জটা এসেনশিয়ালি একই হিঞ্জ না? হ্যাঁ, আরে কম্প্রেশন নাকি টেনশন এটা পরের কথা, আমি জাস্ট বলতেছি যদি কম্প্রেশন হয় দুইখানেই কম্প্রেশন হবে, যদি টেনশন হয় দুইখানেই টেনশন হবে। ভ্যালু ডিরেকশন এগুলো অনেক প্রবলেম্যাটিক, বাট ওখানে এখন আসছে না, বেসিক্স দিতেছি তোমাদেরকে। বাট কথাটা বুঝতেছো যে টেনশন হলে কেন দুইটাই টেনশন হইতে হবে? হ্যাঁ এটা বুঝছি। এটি আপাতত এটি। ফর এক্সাম্পল আমার যদি এখানে শেয়ারের ভ্যালু 21 হয়, আমি এই শেয়ারের ভ্যালু জেনে আমি কি করতে পারবো বলো? পরেরটা শেয়ার বের তখন আমি ডাইরেক্টলি জানতে পারবো এইটার ভ্যালু 21। এইটাই, এগুলোই তোমাদেরকে বুঝতে বলতেছি। ফর এক্সাম্পল আমি এটা 21 জানছি, তাহলে এটা ইমিডিয়েট নিচেরটা নিয়ে কোনো আইডিয়া পাবো? কিচ্ছু পাবা না। এখানে যদি জানতে চাও প্রত্যেকটা পয়েন্টে মোমেন্ট বের করতে হবে, এইটাই প্রবলেম। এটাই আমি মোস্তফা ব্রোকে বারবার জিজ্ঞেস করছি যে ব্রো এটা কোনো ইজি ওয়ে আছে নাকি? আকিব ক্যান টেস্টিফাই, মোস্তফা ব্রো বলতে ভাই এটা সব ম্যানুয়ালি বসে বসে করতে হয়। ম্যানুয়ালি কিছু করার নাই। আমি চেষ্টা করছি আলিম ব্রো মেথডে কিছু কমাইতে, তোমাদেরকে ওগুলো দেখাবো, তোমার ভালোই মজা লাগবে। দেখো এইখানে যদি আমি জানি এটার ভ্যালু 25, আমি কি জানতে পারবো? আরেকটা কি জানবো ডাইরেক্টলি? 25 এক্সাম্পল কম্পারেশনে আছে, এই ডান দিকেরটাও হয়ে যাবে 20। আচ্ছা অলওয়েজ কি তিনটা বাস খালি দেয় না? তিনটা চারটা পাঁচটা বহু কিছু দিতে পারবে। এখন কারণ বহু কিছু আছে, আগে তোমরা ফান্ডামেন্টালস গুলো বুঝবে, এগুলো হচ্ছে ফান্ডামেন্টালস। আচ্ছা এখন তোমাদেরকে ধরো এই বিমটা আমি এমনি আঁকি, হ্যাঁ তোমরা যেন বিম থেকে বিম রেফারেন্স করতে পারো, তাই বলে আমি একইতে সব বুঝাইতেছি। তাই বলে ভাবছিলাম আজকে দুইটা বোর্ড হয়তো লাগতে পারে। আমাকে কোয়েশ্চেনে কি বলছে জানো? কোয়েশ্চেনে আমাকে ধরো বলছে
হোয়াট ইজ দ্য ভ্যালিউ, এই গার্ডারটার নাম ধর এসি, এই এসি গার্ডার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চাইছে, এসি গার্ডারের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? হ্যাঁ তোমরা আগে আমাকে বলো এই ফিগার থেকে আমি আঙ্গুল নিয়ে নিয়ে সরাবো, তোমরা আমাকে বলো এসি গার্ডার কোনটা? নিচ থেকে মাঝেরটা, এই যে এইটা না পাশেরটা, না এটা না, এটা পাশেরটা, ডান পাশেরটা। ডান পাশেরটা। এই তো হবে বাবা, তোরা বলো মাঝখানে- এইটাও এইটাও মাঝখানে দুইটাই। এই হবে। আচ্ছা হ্যাঁ, এখন- দুইটাই হবে। আলিম ব্রো রুল একটা শুনে নাও, লিখে রাখো, শুনে রাখো। যখনই তোমরা মোমেন্ট নিয়ে কথাবার্তা হবে, মোমেন্ট বা শিয়ার এর ডিরেকশন নিয়ে কথা হবে, ডিরেকশন বা এনিথিং ইন জেনারেল, কোন কোন বিম গুলা নিবা আমি বলি। তোমার এমন বিম নিবা যেটার ডান সাইডটা ফাঁকা, এটা হচ্ছে রুল নাম্বার 1। ডান সাইড ফাঁকা, কোন সাইড ফাঁকা? ডান সাইড ফাঁকা or নিচ ফাঁকা। কি বলছি বলো? একটা জায়গা ফাঁকা থাকে। না না না, ডিরেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। যদি আমি মোমেন্ট বা শিয়ার বা যে কোনো একটা বিম গার্ডারের কথা বলি, তুমি এই যে এখানে তোমাদের কি প্রাইম এক্সাম্পলটা, এই বিমটাও এসি বিমের পার্ট, এই বিমটাও এসি বিমের পার্ট নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন যখনই আমি তোমাদেরকে মোমেন্টের কথা বলবো, তোমরা তো বলবা যে আলিম ব্রো আমি কি এইটা নিয়ে কথা বলবো নাকি এইটা নিয়ে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। আমার রুল অনুযায়ী তোমরা কোনটা নিয়ে কথা বলবো আমাকে বলো তো। তো রুলটা একটু এখানে শুনি। দুইটা তো একই রকম না? সাইড ফাঁকা। এই ভেরি গুড। তাহলে আমার রুল অনুযায়ী আমার যে সাইড ডান দিকে ফাঁকা থাকতে হবে, এখানে কি বাম দিকে ফাঁকা না? ফাঁকা, এই যে ফাঁকা খালি। আর এখানে বাম দিক না ডান দিক? জিনিসটা ডান দিক ফাঁকা থাকতে হবে। আমি ডিরেকশনের জন্য বলতেছি, মানে বিমটা তো এই দিক থেকেও স্টার্ট করতে পারে, এই দিক থেকেও স্টার্ট করতে পারে। আমি বলতেছি আলিমব্রো সাইন কনভেনশন হচ্ছে গিয়ে বিমটা পয়েন্ট থেকে রাইটে এক্সটেন্ড করবে, বিমটা পয়েন্ট থেকে রাইটে এক্সটেন্ড করবে যখন তুমি ডিরেকশন চাও। এই বিমটা কি পয়েন্ট থেকে রাইটে এক্সটেন্ড করতেছে? এই বিমটা কি করতেছে? পয়েন্ট থেকে লেফটে এক্সটেন্ড করতেছে, তাই না? এটা নেওয়া যাবে না, আলিমব্রো বলেছে। আলিমব্রো রুল লিখে রাখো, বিম থেকে রাইট এ এক্সটেন্ড করবে, ঠিক আছে? যখনই তোমার একটা সার্টেন বিম নিয়ে কথাবার্তা হবে, তুমি কোন বিমের পার্টটা চিন্তা করবা, যে বিমটা রাইটে এক্সটেন্ড করবে, ঠিক আছে? পয়েন্ট থেকে রাইটে এক্সটেন্ড করবে, ওকে? কলামের জন্য কি হবে? কলামের জন্য পয়েন্ট থেকে ডাউনওয়ার্ডস এক্সটেন্ড করবে, পয়েন্ট থেকে ডাউনওয়ার্ড এক্সটেন্ড করবে। মানে কি, এখন তোমাদেরকে এটার মানে যদি বুঝাইতে বলি, ফর এক্সাম্পল আমাকে চাইছে এই বিমটা চাইছে, এই বিমটার নাম হচ্ছে গিয়ে পিকিউ। পিকিউ বিমটা আগে তোমরা বলো কোন কোন দুইটা ছবি আমার এই ছবির মধ্যে পিকিউ কে কে কোনটা কোনটা হইতে পারে? পিকিউ রাইট আপার কর্নার, উপর থেকে নিচে। এটা এটা আপার রাইট কর্নার, বামে বামে এটা বামেরটা, বামেরটা। এটা বামেরটা এন্ড তার ইমিডিয়েট নিচেরটা। এইটা এটা হচ্ছে পিকিউর পার্ট, এটা হচ্ছে পিকিউর পার্ট। আমার রুল অনুযায়ী কোনটা নিয়ে খেলাধুলা করবা? এটাই উপরেরটা। এটাই তোমাদেরকে বুঝাচ্ছি, আপাতত এদূর বুঝে না। মিনিং, সারা জীবন যদি অঙ্ক করো আমার সাথে বসে বসে, এই বিমটা এই কলামটা অলওয়েজ আসবে, এই কলামটা জীবনে আসবে অঙ্ক করার জন্য না, মনে রাখবা, এগুলো ভালো করে মনে রাখবা। এই বিমটা জীবনে আসবে না, না। বিমে বলছি শুরু থেকে ডানে এক্সটেন্ড করবে, এই বিমটা আসবে। এই বিম আর এই বিম তো সেম, বুঝতেছো তো? কিন্তু সাইন কনভেনশনের জন্য আমি বলতেছি এইটা, যেরকম এই দিকে মোমেন্ট কোন ডিরেকশনে দিচ্ছে, এমনি ঘুরাইতেছে না জিনিসটা, কিন্তু ও ঘুরাচ্ছে কি উল্টা দিকে ঘুরাচ্ছে না, উল্টা। তাই আমি যদি দেখো মোমেন্ট কিন্তু সেম আসবে। এই বিমটার এই বিমটার লেংথ ধরো 5 ছিল, এরও 5 ফিটই ছিল না, তার মানে মোমেন্টের ভ্যালু তো 5 × 21 দুই সাইড থেকে আসতেছে। কিন্তু আমি মোমেন্টের ডিরেকশন নিয়ে যদি কনসার্ন হই, কোনটা তুমি ডিরেকশন হিসাবে ধরবা? ডান পাশেরটা।
বাম পাশেরটা এটা, ডান পাশ ফাঁকা, ডান পাশ ফাঁকা, ডান পাশ ডান ফাঁকা পাশ যেটা। ফাঁকা। ভেরি গুড, ভেরি গুড। মিনিং এইটা কনসিডার করবা। অলসো আবারও যদি তোমাকে যদি আমি এই বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে বলি, কি আঁকতে বলি? শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ওরও 21, ওরও 21, ভ্যালু নিয়ে কোনো প্রবলেম আছে? বিমের শিয়ারের ভ্যালু যে 21, না না, আবারও ডিরেকশন নিয়ে প্রবলেম আসতেছে না, যে উপরে নাকি নিচে? হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা নিয়ে ডিরেকশন নিয়ে কনসিডার হলে কোনটা নিয়ে করবা? যেটা ডান পাশ ফাঁকা, এই যে এটা। ঠিক আছে? ও এতক্ষণে বুঝছি কাহিনী। আচ্ছা, এইবার তোমাদেরকে জাস্ট বলি এক একটা ভ্যালু থেকে তুমি বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স কেমনে পিক করবা। আমি এইটার কথাই বলি। হ্যাঁ, এইখানে ধরো অ্যাকচুয়াল ফোর্স ছিল 5, এটার শিয়ার ফোর্স ছিল 7, এইটার অ্যাকচুয়াল ফোর্স ছিল 8, কলাম অ্যাকচুয়াল ফোর্স ছিল 2, এইখানে ছিল, আচ্ছা এইখানে 8 থাকা মানে আমি কি জানি বলো তো? এই পয়েন্টে 8 থাকা মানে কি? তার নিচেরটার অপোজিট দিকে 8 থাকা। নিচের তার অপোজিটের দিকে 8। এই 8 জানা মানে আমি এইটা সম্পর্কে কোনো আইডিয়া আছে আমার? না নাই। এইটার সাথে এটার কোনো রিলেশনশিপ নাই। ফর এক্সাম্পল এইটার ভ্যালু হচ্ছে ধরো 22, আর এখানে অ্যাকচুয়াল ফোর্সের ভ্যালু হচ্ছে 5, এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 3। বুঝা গেছে সবকিছু? এইটার লেংথ হচ্ছে 5 ফিট, এটার লেংথ হচ্ছে 6 ফিট, এটার লেংথ হচ্ছে 2 ফিট, এটার লেংথ হচ্ছে 3 ফিট। এই জিনিসটা দেখে যদি তোমাদের কমপ্লিকেটেড মনে হয় তাহলে তোমরা পোর্টাল ক্যান্টিলিভার মেথডের কিছুই এখন সামলাইতে পারবে না, বিকজ পোর্টাল ক্যান্টিলিভার মেথডে তোমরা যদি মোস্তাবরের সলভ খুলে দেখো সবকিছুই এরকম। প্রত্যেকটা পয়েন্টে দুইটা করে ফোর্স থাকবে, বুঝতেছো? এখানে দুটা ফোর্স, 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 এখানে দুটা, কতগুলা ফোর্স তুমি বুঝতেছো? জিনিসটা অনেক কমপ্লিকেটেড, কিছু করার নেই। আচ্ছা, আমাকে তুমি বলো এই 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 যে স্ট্রাকচারটা যেখানে আমি সবকিছু লিখে রাখছি, এইটা আমার এই এই আলিম, তুই একটা ভালো না কি জানি বুঝছি, একটু আমি একটু পানি খেতে গেছিলাম, বল। দেখ, বোর্ডের থেকে দেখলে দেখে দেখে লিখতে পারলে লেখ, না হলে আমি বলার সময় আবার ভ্যালুগুলো বলে নিই। না দেখ ভাই, বোর্ডে 7 কিছুই বের করিনি আমি, বললাম সব আছে, বললাম সব আছে। ঠিক আছে? ওকে, থাকলে কি হয় আমি বলতেছি। তোমরা আগে আমাকে বলো এটা কোন পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করে, এই 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 ফিগারটা কোন পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করে আমার ডায়াগ্রাম? কিউ পয়েন্টটা আসলে, কিউ পয়েন্টটা আসলে। তার মানে এইখান থেকে তুমি বলো তো আমাকে, তুমি কোন কোন বিমের মোমেন্ট দিতে পারবা এখান থেকে? বিম বা কলাম মোমেন্ট শিয়ার কিসের কিসের দিতে পারবা? আচ্ছা তোমরা হয়তো জানো, এটা আমার তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করাটাই একটু প্রবলেম্যাটিক। তোমরা আগে বুঝো, তোমাদেরকে না বুঝাই তোমাদেরকে জিজ্ঞেস করতেছি। এই এই এটা কি? এই কলামটা কি, কোন কলামের পার্ট? এই যে এই এই জিনিসটা না এটা? হ্যাঁ হ্যাঁ, এটার নাম নাম দেই একটা, এটার নাম কি দিতে চাও? এটার নাম হচ্ছে গিয়ে কিউ, কিউ তো পয়েন্টের নাম, এটার নাম হচ্ছে জেড। এইটা কি তার মানে রিপ্রেজেন্টেশন অফ কিউ জেড গার্ডার না? কিউ জেড গার্ডারের রিপ্রেজেন্টেশন না? সো তুমি যদি কিউ জেড গার্ডারের মোমেন্ট চাও, মোমেন্ট কি নাথিং বাট 5 × 7। হ্যাঁ দেখো তোমরা বলতে পারো কেন আলিম ব্রো এখানেও তো অনেক ঘুরাইতেছে। আমি কি বলছি, যখন মোমেন্ট বা শিয়ার চাবা কি করবা? রাইট পার্ট ফাঁকাটা খালি অ্যানালাইজ করবা। তাহলে এইটাই হচ্ছে তোমার গার্ডার কিউ জেড এর ভ্যালু। এটা নিয়ে কার কোনো প্রবলেম? কেমনে বের করছি? কোনটা আবার বল, বুঝি নাই। ইউজারের মোমেন্ট, গার্ডার কিউ জেড এর মোমেন্ট হচ্ছে গিয়ে নাথিং বাট এই যে ডিসটেন্সটা কিন্তু এখানে যে শিয়ার ফোর্সটা, বোঝা যাচ্ছে না? এই যে এই 5 × 7 এমনে ঘুরাইতেছে, গার্ডারটাকে ঘুরাইতেছে। তোমরা ডু ইউ রিয়ালাইজ, তোমরা ভালো করে জিনিসটা, এর 5 ফিট হওয়া মানে কি মাস্ট এর 5 ফিট? হ্যাঁ বিকজ হিঞ্জটাকে আমি অ্যাজিউম করছিলাম মাঝখানে। ইয়েস, এইখানে 7 কিপ হওয়া মানে মাস্ট এখানে 7 কিপ। আমি কিউজেড এর এই 5 × 7 কিন্তু আমি এই সাইড থেকেও বের করতে পারি না? পারি। কিন্তু আমি কি বলছি করব না, আমি বলছি আমি আলিম ব্রো সাইন কনভেনশন অনুযায়ী আমি এখান থেকে বের করব। করতেই পারো।
পারি। এইবার তোমাদের দরকার হচ্ছে কিউজেড এর, ধরো এটা হচ্ছে কিউজেড, এই ভ্যালু কত আসলো 5 × 7 5 কত 35 35 কিট ফিট আসলো। এখন ডিরেকশনটা কেমনে দিবা ভালো করে বুঝো জিনিসটা। হ্যাঁ আমি এই ভ্যালুটা বুঝে দিলাম তোমাদেরকে একটু বোঝানোর জন্য, আসলে কিন্তু সব ভ্যালু ট্যালু আছে। এই মোমেন্টটা কি আমার বিমটাকে এমনে ঘোরানোর চেষ্টা করতেছে? এই মোমেন্টটা যদি আমার বিমকে এমনে ঘুরায়, আমার এই যে এই 5 × 7 এইখানে ধর লিখছি, ঠিক আছে, এটা হচ্ছে 5 ফিট, এটা হচ্ছে 7, ওকে এমনে ঘুরাইলে আমার বিমটা দেখতে কি এরকম হয়ে যাবে? এরকম এরকম হ্যাঁ এই যে এরকম হবে। এমনে ঘুরাইতেছে, যে এমনে ঘুরাইতেছে, এই যে ঘুরলো, এমনে ঘুরাইতেছে না? ইয়েস। তার মানে আমার রেজাল্টেন্টটা আসবে তার উল্টা দিকে, ঠিক আছে? কোনটার জন্য? এই যে এই 5 × 7 এর জন্য ও আমার বিমকে ঘুরানোর চেষ্টা করতেছে কোথায়? এইদিকে। হ্যাঁ হ্যাঁ এদিকে। তো আমার এটাকে রেজিস্ট করার জন্য ঘুরাইতে হবে এইদিকে। হ্যাঁ এক্স্যাক্টলি। এইদিকে যদি ঘুরাই তাহলে আমার বিমের পজিশনটা কি এরকম হবে? এই যে দেখো এমনে ঘুরাইতেছি, যে এমনে ঘুরাইলে এই পার্টটা নাইমা যায়, এই পার্টটা উঠে যায়, বুঝা যায়? রেজিস্ট করার জন্য উল্টা করতে হবে, এই তো। হ্যাঁ ওকে ঘুরানোর চেষ্টা করতেছে এইদিকে, কিন্তু আমি রেজিস্ট করব এমনে ঘুরে, রাইট? হ্যাঁ হ্যাঁ দেখ এগুলো কিন্তু কোনো শিওরফায়ার নিয়ম না, এটা যে শর্টকাট যেন তোর ইজিলি বের করতে পারিস। বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে ঘুরাচ্ছে এমনে, আমি রেজিস্ট করার জন্য এমনে ঘুরাবো, তাহলে আমার কিউজেড এর বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামটা এরকম হবে। ও বুঝতে পেরেছি। তোমরা আমাকে তাড়াতাড়ি বলে দাও মাঝখানেরটা জিরো কেন? সেম দুইটা সেম। হিঞ্জ এজন্য। হিঞ্জ, ভেরি গুড। কিউজেড কিন্তু নট জাস্ট এতটুকু, কিউজেড হচ্ছে পুরা বিমটা, রাইট? কিউজেড পুরা বিমটা না? ইয়েস। এই যে কিউজেড তো পুরাটা ছিল, পুরাটার মাঝখানে আমি কি অ্যাজিউম করছি? একটা হিঞ্জ অ্যাজিউম করছি। মাঝখানে যদি একটা হিঞ্জ থাকে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে হিঞ্জ থাকা মানে কি মোমেন্ট জিরো না? জিরো। এইটাই সেটা রিপ্রেজেন্ট করতেছে, মোমেন্ট জিরো। আর এটার ভ্যালু কত হবে? 35। এটা হবে 35। এটা কি বোঝা যায়? এটা একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট শিখে গেল তোমরা গার্ডারের ব্যাপারে। এইবার তোমাদেরকে সেম ভাবে কোয়েশ্চেনে ধরো তোমাদেরকে বললো যে ব্রো তুমি আমাকে একটু এ জি পয়েন্টের ইয়ে বের করে দাও, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে। এটা রেকর্ড করতেছো তো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ইয়েস ইয়েস রেকর্ডিং হচ্ছে, প্যারা নাই। কি চাইছে আমাকে? এ জি এর কি চাইছে? এ জি কি কলাম নাকি গার্ডার সেটা আগে বলো। কলাম। গার্ডার ইজ ইকুয়াল টু বিম, আর কলমের অন্য কোনো নাম নেই, কলম হচ্ছে কলম। এ জি কলমের যদি বেন্ডিং মোমেন্ট চায়, আমি কোন ফিগারে যাবো আগে সেটা আমাকে বলো। There is only one right answer. There cannot be two right answers. আমাকে আগে বলো রাইট অ্যান্সার। এ জি এটা না 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 নিচেরটা, তার নিচেরটা এটা এর বরাবর যাব আর কি। আচ্ছা এজি আগে আমাকে বলো এজি এক্সিস্ট করে কোথায় কোথায়? এখানে মাঝখানেরটা মানে একদম এইটাতে এন্ড এইটাতে, রাইট? হ্যাঁ হ্যাঁ We've narrowed it down to this or this. আলিম ব্রো বলছে কোনটা রাইট? উপরেরটা। উপরেরটা। কেন? নিচে ফাঁকা, রাইট? সো আমি যদি ডিরেকশন বা আমি যদি ভ্যালু চাই, আমি কোনটায় রেফার করব? উপরেরটায় রেফার করব। সো ফর এক্সাম্পল এটার হাইট ধরো 6 ফিট, এন্ড এখানে একটা শিয়ার আসতেছিল আমার 3 কিপ, আসতেই পারে না? তোমরা এখন আমাকে তাহলে দুষ্টামি না করে আমাকে বলে দাও এই জিনিসটা আমার বিমকে ঘোরা। আচ্ছা এখানে আগে বলো তাহলে এ জি কলমের মোমেন্ট কত আসবে সেটা আমাকে ডাইরেক্টলি বলে দাও। 18। এ জি কলমের মোমেন্ট আসবে 6 × 3 80। এইবার আমরা কি নিয়ে ইন্টারেস্টেড? ডিরেকশন নিয়ে। ও আমাকে ঘোরানোর চেষ্টা করতেছে কোন দিকে? এইদিকে। এদিকে ঘোরানোর চেষ্টা করতেছে, তাই আমার এটা ব্যালেন্স করার জন্য কোথায় ঘুরাইতে হবে? এদিকে ঘুরাইতে হবে। এইদিকে ঘুরাইলে আমার কি হয়? যে এমনে যদি ঘুরাও তাহলে কি আমার শেপটা এরকম আসে? বুঝলাম না কাহিনী। এই যে হ্যাঁ হ্যাঁ এমন আছে। 6 আর 3 ওকে ঘুরানোর চেষ্টা করতেছে এই সাইডে, হ্যাঁ এই সাইডে। তাই আমি ওটাকে রেজিস্ট করতে ঘুরাবো এই সাইডে।
হ্যাঁ এই সাইডে এই সাইডে ঘুরাইলে কেমনে চিন্তা করতে পারো, নিচের পয়েন্টটা যদি অন্যে ঘুরে নিচের পয়েন্টটা বাইরে হয়ে যাবে, হ্যাঁ তা বাইরে হয়ে যে এখানে আসলো, বাইরে হয়ে আসছে, নিচের পয়েন্টটা ঘুরে গেছে, এই যে ঘুরলো এমনে, হ্যাঁ আর উপরেরটাও যদি এমনি করে ঘুরে তাহলে এই পয়েন্টটা সরে আসবে, এমনি করে সরে আসবে, যে সরে আসলো। হচ্ছে এই শেপটা নিয়ে কারো কোনো প্রবলেম? না না আকিব সিরিয়াসলি বল, তুই যদি একটু কনফিউশন থাকে আবার বুঝাবো, নো প্রবলেম, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। না না আচ্ছা, বুঝছি, এটা বুঝতে পারছি। কিন্তু সবসময় তো এই কল্পনা করাটা ঝামেলা হইতে পারে না সময় যে আচ্ছা বামে যদি এরকম হইতো যে 6টা হচ্ছে কই দেখতেছেন এটা, হ্যাঁ এটা নিয়ে 6 ফিট। 3টা হচ্ছে যদি ওইদিকে উপরে কাজ করতো, মানে 3টা যদি মানে এখন যে ডিরেকশন আছে এর হ্যাঁ, উল্টা ডিরেকশনে কাজ করতো তাহলে হচ্ছে তাহলে আমার বেন্ডিং মোমেন্ট এরকম হয়ে যাবে। হ্যাঁ এটাই বলতেছি, এরকমই হতো। হ্যাঁ, এটা প্রত্যেকবার চেঞ্জ হবে, ডেফিনেটলি চেঞ্জ হবে। সো আবারও বলি, ও ঘুরানোর চেষ্টা করতেছে এই দিকে, তাই তুমি এটা মানবা না, তোমার ঘুরাইতে হবে উল্টা দিকে, ওইভাবে ঘুরায় তুমি চিন্তা করবা শেপটা কিরকম হবে। ভ্যালুটা কত হবে আমাকে বলো? 18 18, এখানেও 18। এজি কলমের ইয়ে নিয়ে কারো কোনো প্রবলেম? না না ভালো কথা। আর কি বাকি থাকে? আর বাকি থাকে হচ্ছে শিয়ার ফোর্স। দুইটার কলমের বেন্ডিং মোমেন্ট শিখলা, বিমের বেন্ডিং মোমেন্ট শিখলা, এবার বাকি থাকে হচ্ছে কলমের শিয়ার ফোর্স আর বিমের শিয়ার ফোর্স। তোমরা আমাকে বলো, যদি আমি এজি কলমেরই, কোন কলম? এজি কলমের যদি আমি শিয়ারের ব্যাপারে জানতে আলিম চাই, ওই ছবিটা যে মুসলি মানে আমি যেটা প্রশ্ন করছিলাম, হ্যাঁ ওইটার ক্ষেত্রে হচ্ছে একটু আঁকতো, এটা আবার একটু আঁকতো। কি এটা যদি উল্টায় যায়, মানে এই থ্রি কিপের ডিরেকশনটা যদি এইদিকে থাকে, হ্যাঁ থ্রি কিপের ডিরেকশনটা এইদিকে থাকা মানে ও ওদিকে ঘোরানোর চেষ্টা করতেছে আমার ডিরেক্টেড অ্যারো দিয়ে, রাইট? হ্যাঁ 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 আমার তার উল্টা মানে করতে হবে। আমার এটা ব্যালেন্স করতে আমার ঘুরাইতে হবে এইদিকে, রাইট? হ্যাঁ আমি যদি এইদিকে ঘুরাই তাহলে আমার বিমটা কলমটা দেখতে কেমন হবে? এরকম হবে না? হ্যাঁ এটাই বলতেছিলাম, এরকম হবে। হ্যাঁ, পারছি। আচ্ছা। তো এইবার আমরা কি চাচ্ছি? এবার আমরা চাচ্ছি এজি কলমের শিয়ার। তোমরা আমাকে বলো, এজি কলমের শিয়ার যদি আমি জানতে চাই, কোন ছবিটা আমি পিক করব? কোন ছবিটা আমাকে ইনফরমেশন দিবে বল? এখন এখন যেটা করলাম এটা ভেরি গুড। আগে বলো এজি কলম আছে কোথায় কোথায়? বাবা আলিমব্রো এজি কলম আছে এখানে এবং এখানে। কিন্তু আলিমব্রো তুমি আমাকে বলে দিছিলা এই এজি কলমটা হচ্ছে গিয়ে উপরে ফাঁকা, উপরে ফাঁকা যখন হবে আমি চোখ বন্ধ করে ফেলবো, মিনিং এইটা হচ্ছে রাইট, রাইট জিনিস। এই কলম এই ছবিটাই রাইট। এখানে শিয়ার, হ্যাঁ এই যে আবারও সেম, যখনই আমরা ডিরেকশন বা ম্যাগনিটিউড বা মোমেন্ট বা শিয়ার নিয়ে কথা বলবো, আলিমব্রোর ফতোয়া অনুযায়ী নিচে যেই ছবিটায় ফাঁকা অথবা রাইটে যেই ছবিটায় ফাঁকা সেই ছবিটা পিক করব। হ্যাঁ হ্যাঁ বুঝছি। মানে এজি কলম তো এইখানেও আছে, এইখানেও এজি কলমটা আছে না? হ্যাঁ হ্যাঁ বাট উপরেরটা নিছি কারণ নিচে ফাঁকা। বাট উপরেরটা নিছি বিকজ আলিমব্রো বলে দিছিল যে উপরে ফাঁকাটা নিতে হবে। মো তাহলে তোরা কি বুঝতেছিস নাকি তোরা জিজি হয়ে গেছিস? নিচে ফাঁকা না আলিম, নিচে ফাঁকা তো। হ্যাঁ, নিচে ফাঁকা কোনটাই? এইটাই না এইটাই? উপরেরটাই না? উপরেরটাই, which is why এটা বাদ। হ্যাঁ, আমি বলে হ্যাঁ, বললাম এই ছবিটা। আচ্ছা, এখানে এখন এই কলমে শিয়ারের ভ্যালু কত আমাকে বলো? শিয়ারের ভ্যালুটা কত? সেটা তো জানি না। শিয়ারের ভ্যালু কত? 3 3। এই যে দেখো 3 কিপ শিয়ার দিতেছে, এই যে হ্যাঁ, হ্যাঁ। 3 কিপ শিয়ার দিতেছে। এইবার তোমরা শিয়ারের ডিরেকশন বা শিয়ারের ম্যাগনিটিউড নিয়ে ভালো করে বুঝো। পজিটিভ নেগেটিভ ইম্পর্টেন্ট না, তোমরা ফিজিক্যালি চিন্তা করো। এই 3 কিপ শিয়ারটা কি করতেছে? এই বিমটাকে, এই কলমটাকে ভেঙে ডান দিকে নিয়ে যাচ্ছে নাকি না? হ্যাঁ, ডান দিকে। এই শিয়ারটা কি করতেছে? ডান দিকে নিয়ে চলে যাচ্ছে না? জিনিসটাকে ধাক্কায় ডান দিকে নিয়ে নিচ্ছে না? তার মানে এজি কলমের শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে এরকম, ডান দিকে নিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে বিম আর এটা হচ্ছে এজি। না না এই ডান দিকে। হ্যাঁ রাইট। শিয়ার যেদিকে বিমটাকে ধাক্কায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তোমার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ওইদিকে এক্সটেন্ড। ও কত ভ্যালু হবে? 3 কিপ ভ্যালু হবে। এটা মাঝে মাঝে মোস্তফা ব্রো, সবার জন্য তো সেম তাই না? হ্যাঁ হ্যাঁ লিম্বা কলাম সবার জন্য সেম না? সবার জন্য সেম। এটাই আমি দেখাইলাম। এটা কিসের জন্য দেখাইলাম? আমি কলামের জন্য। কলমের জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আবারও তোমাদেরকে বলি কি করবা। দুইটা অপশন আছে, যেটা নিচে ফাঁকা। আচ্ছা দেখছো, এখন তুমি যদি এইটা না নিয়ে এইটা নিতা তাহলে তোমার কি উল্টা চলে আসতো না? এই যে এইটা 3 কিপ আসতো না, এই 3 কিপের জন্য এই কলমের তো 3 কিপ আসে, রাইট? তোমার ডিরেকশনটা লাস্ট লিটারালি উল্টায় যেত না?
বিকজ ও ধাক্কা এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ তাই বলে আলিমব্রো টেকনিকে ছবি পিক করাটা ভেরি ইম্পর্টেন্ট। ছবি এমন ভাবে পিক করবা যেন নিচে সাদা থাকে বা ডান দিকে সাদা। আচ্ছা, ওইটারে পজিটিভ কেন দিলি? মানে পজিটিভের কোনো কারণ আছে? এটা খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক, আমি দিলাম না, দিলাম 3 দিলাম, এই সাইডে দিলাম, ঠিক আছে আমি ওখানে যাব। ভালো কথা, আপাতত কোনো কনফিউশন? ভালো কথা। এটা কি পোর্টাল মেথড? না, এটা কোনো মেথডই না, এটা এখনো ভাইগুলোর ব্যাপারে আর কি এখনো জ্ঞান দিচ্ছি। ভাই ভাই আসল মেথড সবকটা ভাই না, দুইটা ভাই, পোর্টাল ক্যান্টিলিভার, দুই ভাইয়ের জন্যই এই জিনিসটা ইম্পর্টেন্ট। প্রথম ভাইয়ের জন্য কোনো কিছু ইম্পর্টেন্ট, প্রথম ভাই ইন্ডিপেন্ডেন্ট। সরি, বাংলা ভাই হচ্ছে বাংলা, বুঝছিস? আরে নামেই তো বলে বাংলা, বাংলা ভাই হচ্ছে বাংলা ভাই, বাংলা ভাই কারোর কেয়ার টেয়ার করে না। এই দুইটাই শিখতেছে এখন, পোর্টাল মেথড এন্ড ক্যান্টিলিভার মেথড, দুইটা। পোর্টাল মেথড আর ক্যান্টিলিভার মেথড কিছুই না, যে ভ্যালুগুলো আমি বসাইতেছি না, পোর্টাল মেথড আর ক্যান্টিলিভার মেথড হচ্ছে ভ্যালুগুলো আনবা ডিফারেন্ট ভাবে, বাট ভ্যালুগুলার যে ট্রিটমেন্ট দেখাইলাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা, শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকা, ওগুলা সবকটার জন্য সেম। বুঝা যাচ্ছে? বুঝতে পারছি। মানে আপাতত তো ভ্যালুগুলো আমি আন্তাজি বসাইতেছি না, এই ভ্যালুগুলাই তোমরা আনবা হচ্ছে পোর্টাল মেথড বা ক্যান্টিলিভার মেথড। ভ্যালুগুলা আনার পর ডায়াগ্রাম গুলাকে কেমনে রিড করবা সেটা দুই কেসের জন্য, পোর্টাল মেথড এন্ড ক্যান্টিলিভার মেথডের জন্য সেম। তাই এটা হচ্ছে তোমাদের বেসিক্স, ঠিক আছে? শেষ। হ্যাঁ, তাই এই একটাতেই শেষ। সো এখন তোমরা আমাকে উল্টা কোশ্চেনের অ্যানসার দিবা। এই 5 এটা কি 7টা কি শিয়ার না? একটা কিসের শিয়ার? এটা কি বিমের শিয়ার নাকি কলামের শিয়ার? এই 7 কিপটা বিম। কোন বিমের শিয়ার আমাকে বলো তো। এইটা এই যে দেখো, আবারও কি হইতেছে, 7টা উপরে ধাক্কা দিচ্ছে, এটা কি যে কোনো একটা বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রাম না? 7 কিপ, এই যে এটা হচ্ছে গিয়ে মাটিতে আছে, ধাক্কা দিয়ে উঠায় নিতেছে 7 কিপ। হ্যাঁ হ্যাঁ, ডায়াগ্রাম আমি ঠিক পিক করছি, ডান দিকে ফাঁকা, মিনিং আমার ডিরেকশনটা ইজ ওকে, রাইট? হ্যাঁ। এটা আমার কোন বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রাম? তোমরা আমাকে ছবিটা বলো। ওই এজি এর পাশেরটা, এজি এর ডান পাশে। ওই যে এজি না, এক কি লিখলে এটা? কিউজেড এটা কিউজেড এর কি ডায়াগ্রাম? বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এক্সেলেন্ট। তোমরা তার মানে এখন কি কি শিখলাম তোমাদেরকে একটা রিক্যাপ দেই। তোমরা আচ্ছা মামা, মোমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের সেম কনভেনশন ফলো করে জাস্ট চিন্তা করতে হইতেছে যে হচ্ছে, কিন্তু কনভেনশন ছবি পিক করাটা সেম, ছবি পিক করার রুল সেম। ছবি আমি পিক করলাম, ধর কলামের জন্য হচ্ছে যেটা নিচের দিকে ফাঁকা, আর হচ্ছে বিমের জন্য যেটা রাইট সাইডে ফাঁকা। আচ্ছা, এরপরে হচ্ছে আমি মোমেন্টটা চিন্তা করলাম, চিন্তা করে আমি চিন্তা করবো যে এই স্ট্রাকচারটা কেমনে রেজিস্ট করবে, মানে কাউন্টার করলে কেমনে হ্যাঁ কাউন্টার মোমেন্টটা দিবে, তখন হচ্ছে মেম্বারটাকে কেমনে সে বেন্ড করবে, এটা চিন্তা করে আইকা দেব। আচ্ছা ঠিক আছে, এটাই করবে। ফাইন কনভার্সন। এবার তোমরা ভালো করে বুঝো। হ্যাঁ, কি কি শিখলা আবার রিক্যাপ করি। বিম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, কলাম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বিম শিয়ার ফোর্স ডায়াগ্রাম, কলাম শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এই 6টা জিনিস শিখছো না? 4টা জিনিস শিখছো না? হ্যাঁ। আর 2টা জিনিস বাকি, ওই 2টা জিনিস লাগবে। তার মানে কি কি বাকি থাকার কথা? বিম অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, কলাম অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। তোমরা আমাকে বলো, এই জিনিসটার থেকে যতটুকু ইনফরমেশন দেওয়া আছে এই ছবিটায়, কার অ্যাক্সিয়াল ফোর্সের সম্পর্কে তোমার একটা ধারণা আছে? তুমি আমাকে বলো। এইখানে আমার এই 5 কিপ দেখা যাচ্ছে, এই 5 কিপের ভ্যালুটা কলামের অ্যাক্সিয়াল ফোর্স, এই 5 কিপের ভ্যালুটা দেখা যাচ্ছে আকিব? এইটা আমাকে কার অ্যাক্সিয়াল ফোর্সের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে সেটা পি কিউ কলামের অ্যাক্সিয়াল ফোর্সের ব্যাপারে তুমি নলেজ পাচ্ছ এই 5 এর থেকে। এটা কি কম্প্রেশন নাকি টেনশন? কম্প্রেশন। মাইর দিব নাকি লাথি দিব? মাইর। এটা হচ্ছে টেনশন। টেনশন মানে আমরা কি জানি? আন্দাজি আপাতত ভ্যালু আনার নিয়ে আমি বলতেছি না, আমি বলতেছি ভ্যালুগুলো ট্রিট কেমনে করবি সেটা নিয়ে কথা বলতেছি। এইটা কিসে আছে? টেনশন আছে। টেনশন মানে আমরা কি জানি? টেনশন পজিটিভ। তাহলে কি আমি পি কিউ কলামের 5 এটা কি অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকতে বলতে পারি? এখানে প্লাস, কিন্তু এইখানের প্লাস কিন্তু প্লাস, বিকজ এটা টেনশন। টেনশন হচ্ছে প্লাস, কম্প্রেশন হচ্ছে নেগেটিভ। এটা স্ট্যান্ডার্ড। শিয়ার এরকম কোনো স্ট্যান্ডার্ড নাই, ইয়েতে আছে। এটা কি বোঝা যায়?
কেন এটা পজিটিভ সেটাও বোঝা যায়? Yep. তোমরা এখন আমাকে বলো তো এই 25টা তাহলে কি? আচ্ছা এটা কি ডান দিকে গেল? নেগেটিভ আচ্ছা দাঁড়া, হ্যাঁ আমিও বুঝি নাই, বলো, ডান বলো। দিকে এই যে। গেছে নাকি বাম দিকে গেছে? আমি দিলাম ডান দিকে, পজিটিভ আমি দেখাইতেছি ডান দিকে, ডাজন্ট ম্যাটার, দিলাম ডান দিকে পজিটিভ। যেখানে ধাক্কা দেয় ওইরকম কোনো সিস্টেম না এখানে কোনো সমস্যা, এখানে ওরকম কোনো সমস্যা নেই, এখানে জাস্ট পজিটিভ নেগেটিভ ইউ ডিসাইড কোন দিকে পজিটিভ দিবা কোন দিকে নেগেটিভ দিবা, ঠিক আছে? জাস্ট এইখানে পজিটিভটা ইম্পর্টেন্ট আছে, এখানে পজিটিভটা ইম্পর্টেন্ট। আচ্ছা মামা, পিকিউ এর যে নিচের মেম্বারটা আছে, পিকিউ এর নিচের মেম্বার, এই যে এই মেম্বার, এটা পিকিউ এর নিচের যে মেম্বারটা আছে, হ্যাঁ এটার জন্য আমি এক্সিয়াল ফোর্স আইডিয়া কেমনে পাবো? অ্যাকচুয়াল এই যে, আচ্ছা বলতেছি কলামেরটা, এই যে এইটার অ্যাকচুয়াল ফোর্স চাও, হ্যাঁ এই কলামটা, এই কলামটার যদি অ্যাকচুয়াল ফোর্স চাও তুমি চিন্তা করতে হবে এই কলামটা কোথায় কোথায় এক্সিস্ট করে, এখানে এক্সিস্ট করে আর এখানে এক্সিস্ট করে, এইটাই। এই যে যেই কলামটার ব্যাপারে চিন্তা করছো সেটা কি এই কলামটা না? এই যে এই কলামটা, হ্যাঁ এই যে এই কলামটা অ্যাকচুয়াল ফোর্স, এই যে 2 একটা ভ্যালু লিখছিলাম যে এটা। ও আচ্ছা, অলওয়েজ চিন্তা করবো আমি হচ্ছে নিচের দিকে ফাঁকা। এইখানে অ্যাকচুয়াল ফোর্সে ডাজন্ট ম্যাটার, বিকজ অ্যাকচুয়াল ফোর্সের নিচের দিকে ফাঁকা হলেও কম্প্রেশন হবে, উপরের দিকে ফাঁকা হলেও কম্প্রেশন হবে। এই যে এখানে কম্প্রেশন দুই দিকে দেখতেছো না? ডান বামের অংশ, ডান বাম দিয়ে আমরা অ্যাকচুয়াল ফোর্স বের করি। না অ্যাকশিয়াল মানে হচ্ছে নরমাল ফোর্স, অ্যাকশিয়াল ফোর্স মানে হচ্ছে গিয়ে এই জিনিসটার উপরে একেবারে ডাইরেক্টলি যে ফোর্সটা আসছে এটা হচ্ছে অ্যাকশিয়াল ফোর্স, আর এটা হচ্ছে শিয়ার ফোর্স। পারপেন্ডিকুলারলি যেটা আসছে এই তো। দেখছি বুঝতে পারছি। তাওহীদ মো, তোদের কোনো প্রবলেম হচ্ছে না? আমার কলামটার উপরে y অ্যাক্সিস বরাবর ফোর্স আসছে, কিন্তু এটা আমি নরমাল বলতেছি কেন? আসলে এই জন্যই, মানে এটা হচ্ছে এটা ডিপেন্ডস অন কোনটার উপরে আসছে, বুঝতেছিস? কোনটার উপরে আসছে সেটা ভেরি ইম্পর্টেন্ট। বিমে তো হচ্ছে বিমটা এক্সিসে রেস্ট করে, এইজন্য বুঝছো। আচ্ছা যাই হোক, এই 25টা তাহলে তোমরা আমাকে বলো তো কিসের অ্যাকচুয়াল ফোর্স? এই 25টা 25 এর ডাইরেকশন কেমনে দিছো বুঝতেছেন? আরে ডাইরেকশন পরের কথা, আমি বলছি আসছে কিউজি, হ্যাঁ জিকিউ, ভেরি গুড। এইটা হচ্ছে জিকিউ এর অ্যাকচুয়াল ফোর্স। এইটা তুমি আমাকে বলো পজিটিভ দিব নাকি আমি নেগেটিভ দিব? নেগেটিভ কম্প্রেশন নেগেটিভ। এইটা কম্প্রেশনে আসতেছে বলে এটাকে আমি নেগেটিভ দিব। নেগেটিভ দিয়ে আমি কি করব? নেগেটিভ দিয়ে আমি লিখবো এখানে 25, এটা কিসের? জিকিউ। তোমরা তার মানে কি কি শিখলা? বিমের নেগেটিভ, বিমের ইয়ে শিখলা অ্যাকচুয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট। কলমের অ্যাকচুয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট। ভ্যালু পাওয়া বা কোনো কিছু নিয়ে কারো কোনো প্রবলেম এখন? ভ্যালু পাওয়াই তো এখনো দেখি নাই, মানে ডায়াগ্রাম আঁকা তো প্যারা নেই, বুঝতে পারছি।